কাটাইতাম। হঠাৎ করে দেখো একদিন দাদা কি কর্ম করিল, আমায় ছেড়ে জগায় দাদা দেখো গৌরের দলে গেল। মাথা নেড়া করে দাদা দেখো টিকি যে রাখিল, পরনে তাহার ছেঁড়া ধুতি দেখে আমার কি যে কষ্ট হইল। শোনো শোনো হয়ে জগাই দাদাই আমি তোমারে জানাই, আমায় ছেড়ে গৌরের দলে গিয়ে ভালো করো নাই। মা বউকে ভাত দেওয়ার ভয়ে দেখো নিমাই সন্ন্যাসেতে গেল, এমন কর্ম করলো কেন নিমাই আসরেতে বলো। বৈষ্ণবের দলের যে লিডার আমার এই জগাই দাদা দলে গিয়েছেন, যে বৈষ্ণবের দল, তার দলের দলপতি হচ্ছেন এই গৌরাঙ্গ মহাপ্রভু, তাই না? তখনকার দিনে শ্রেষ্ঠ পণ্ডিত ছিলেন এই গৌরাঙ্গ মহাপ্রভু, তার উপরে শিক্ষিত ব্যক্তি তখনকার দিনে ছিল না। এই মহাপ্রভু কি করলেন, আপন স্ত্রী এবং মাকে ভাত দেওয়ার ভয়ে সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন, সন্ন্যাসে চলে গেলেন, তাই না? আজকে আমি সম্রাট দাস বাউল এই দেশ বিদেশে গান বাজনা করে বেড়াচ্ছি, দুটো পয়সা রোজগার করে বাড়িতে গিয়ে ছেলে বউ বাবা মা আছে তাদের মুখে দু মুঠো অন্ন তুলে দেয়, তাই না? তো তাতে আমার একটু কষ্ট হয়, কিন্তু কষ্ট হলে তো চলবে না, সেটা আমার কর্তব্য। সেই পিতামাতা আমাকে খাইয়ে পরিয়ে মানুষ করেছেন, কত কষ্ট করে পেটে ধরে আমাকে পৃথিবীর আলো বাতাস দেখিয়েছে, কত আশা করে আমার সেই ঘরের ঘরণী আমার স্ত্রী আমার মুখের দিক তাকিয়ে তার পিতা মাতাকে ছেড়ে দিয়ে আমার সংসারে এসেছে আমার মুখের দিক তাকিয়ে, তাই না? আজকে তাদের খাওয়াতে আমার কষ্ট হয়, রাত জেগে জেগে প্রোগ্রাম করতে হয়, সেই ভয়ে যদি আমি বাড়িতে যাওয়া বন্ধ করে দেই, তাদেরকে টাকা পয়সা পাঠানো বন্ধ করে দেই, এই টুকটুক করে গান বাজনা করে যদি নিজের পেটটা চালাই, সমাজ কি আমাকে ভালো চোখে দেখবে? বাবা বলবে এত বাউল নয়, এত ফাউল, নিজে বোঝে না অন্যকে বোঝায়। তো তোমার কাছে আজকে জিজ্ঞাসা হয়ে জগাই দাদা, তুমি যে দলে গেছো সেই দলের যে লিডার সেই নিমাই পণ্ডিত গৌরাঙ্গ মহাপ্রভু পণ্ডিত উপাধি পেয়েছেন, সারা জগতের নাম বিলিয়েছেন, তাই না? সকলকে সনাতন ধর্ম শিখিয়েছে, তাহলে তাহার ভেতরে কেন এমন দেখতে পাই? অপরাধ নেবেন না, এখানে যারা বৈষ্ণব ভক্ত আছেন আমার কথায় কষ্ট পাবেন না, এটা একটা যুক্তি আমার মনে জেগেছে তাই আমি বলছি আমার দাদার কাছে, তাই না? তুই আজকে আমাকে ছেড়ে চলে গেলি দাদা, তাই যেখানে গেছিস তুই সেখানে ভালো থাক, একটা ভালো দলে থাক, আমার চাইতো একটা ভালো জায়গায় যা। কিন্তু তুই যে জায়গায় গেলি সেই জায়গাতে আমি তো খুব খারাপ দেখতে পাচ্ছি, সেই দলপতি নিমাই পণ্ডিত আমার চোখেতে ভালো মানুষ দেখতে পাচ্ছি না। কেন মা বউকে ছেড়ে দিয়ে তিনি সন্ন্যাসে গেলেন? তোমার কাছে জিজ্ঞাসা। মা বউকে ভাত দেওয়ার ফলে নিমাই দেখো সন্ন্যাসেতে গেল, আর এমন কর্ম করলো কেন দাদা আমার কাছে বলো। নিমাই দেখো আর একখানি কি কর্ম করিল, 13 মাস 13 দিন পর্যন্ত মায়ের গর্ভেতে থাকিল। কেন মাকে কষ্ট দিল নিমাই আমার কাছে বলো, আজ আমি শুনবো ভক্তরা শুনবে শুনিব সকল। আমরা জগতের সকল জীব সকল মানুষ মায়ের গর্ভে 10 মাস 10 দিন থাকে, তাই না? তাতে মায়ের যে কষ্ট, সেই 10 মাস 10 দিন এত বড় একটা শরীর
সেই মা পেটে করে নিয়ে বয়ে বেড়ায়, সংসারের সমস্ত কাজকর্ম করে। সপ্তম মাসে মাতৃগর্ভে যখন আমরা ছিলাম, সেই ভগবানকে ডেকেছিলাম, হে ভগবান, এই অন্ধকার জ্বালাময় জগৎ থেকে আমাকে উদ্ধার করো, এবং আমার মাও বড় কষ্ট পাচ্ছে, তাই না? আমি মায়ের পেটে লাথি মারছি, আমি নড়াচড়া করছি, দিন দিন আমার ওজন বেড়ে যাচ্ছে শরীরের, তাতে আমার মায়ের বড় কষ্ট হচ্ছে, কষ্ট আমি সহ্য করতে পারছি না। ভগবান, এখান থেকে আমাকে উদ্ধার করো, আমি ভবে গিয়ে তোমার নাম গুণগান করব। আমরা পেটে বসে মায়ের কষ্ট বুঝি, কিন্তু তোমার নিমাই কি করলো? তোমার বৈষ্ণবের যে দলপতি লিডার 13 মাস 13 দিন পর্যন্ত সে মাতৃগর্ভে থাকিল, তাই না? তাই জগাই দাদা, তোমার কাছে আমার জিজ্ঞাসা, তোমার দলের ওই লিডার ভগবান নিমাই এই মাতৃগর্ভে এই 3 মাস কেন বেশি থাকলেন? এই 3 মাস কেন মাকে কষ্ট দিলেন? এত বড় পণ্ডিত হয়েও উনি নিজে বোঝায়, জগৎকে বোঝায়, কিন্তু নিজেই বোঝে না। এই পর্যন্ত দাদার কাছে আমার জিজ্ঞাসা প্রথমবারে এই তো আমার কিঞ্চিত আয়োজন, সবা মাঝে ধরে ধরে করিবে বর্ণন। প্রথমবারে আমি কেন বলবো বেশি বেশি, বেশি বললে আমি হয়তো হয়ে যাব দোষী। দোষাদোষের কারবার গো দরকার মোটে নাই, অল্পের মধ্যে এই আসর ছেড়ে দিতে চাই। এরপরে জগাই দাদাই আসরে আসিবে, তাহার ভাবের কথাগুলো ভুলিয়া বলিবে। দেখি এসে কোন ভাবে কোন কথা কয়, কোন ভাবে দেয় তার ভাবের পরিচয়। আসরে আছেন যত মাতৃ জাতি, সকলের চরণে আমি জানাই প্রণতি। এই দিকে থাকেন যদি মেয়া বললা ভাই, সকলের চরণে আমি সালামও জানাই। সালাম নিয়ে কালাম নিয়ে করবেন একটু দোয়া, সেই দোয়াতে হবে আমার বাউল গান গাওয়া। আপনারাই আমারে আশিস করবেন দান, আমি যেন গাইতে পারি এই বাউলের গান। এই পর্যন্তই আমার আসর ভাব সাঙ্গ করি, সবাই মিলে বদন ভরে একবার বলো কালী কালী। জয় জয় মোটর কালী কি, জয় জয় মোটর কালী কি, জয় জয় মোটর কালী কি। জয় গুরু জয় বাবা। প্রথমবারে এই তো আয়োজন, আসছেন আমার জগাই দাদা, দেখি আমার সেই প্রশ্নের জবাব কি দেয়। পরবর্তীতে আবার আসছি। জয় গুরু। हरि बोल हरि बोल। जय गुरु जय। हेलो चेक हेलो हेलो चेक हेलो 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 हल्के टू टोन दाओ। हेलो हेलो चेक हेलो 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 चेक चेक उपस्थित अनुपस्थित काছে বা দূরে যে যেখানে আছেন সকল সাধুগুরু বৈষ্ণব গান পিপাসী মানুষ, সকলের চরণে সর্বপ্রথমে এই অধম নয়ন দেবনাথের আমি শতকোটি প্রণাম জানাই। আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমার জীবনে প্রথম আশা এবং প্রথম দিনের প্রথম আসর শ্রী শ্রী মটরকালী মা কালীর পুজো উপলক্ষে যে বাউল অনুষ্ঠান, তার আজ প্রথম দিন। তাই দুই ভাই এসেছি আপনাদের সম্মুখে, কিছু গান কিছু আলোচনা রেখেছি। তবে বুঝতে পারছেন ছেলে মানুষ, তাই না? এইসব তত্ত্ব আলোচনা করার মতো বয়স কিছুই হয়নি, সে জ্ঞান বুদ্ধি কিছুই হয়নি। শুধুমাত্র গুরুর কাছ থেকে, পিতার কাছ থেকে যতটুকু পেয়েছি এবং আপনাদের আশীর্বাদ থাকলে অবশ্যই চেষ্টা করব তা পরিবেশন করার। তবে এই চামড়ার মুখ অনেক অনেক ভুল ত্রুটি হবে গো,
কথায় গানে ছন্দে সুরে তালে সকল কিছু ভুলকে ক্ষমা করে দিয়ে নিজের চরণে ঠাঁই দেবেন, আমি এটুকুই আশীর্বাদ চাই আপনাদের কাছে। তাই গান শুরু করার পূর্বে যেটা চাওয়ার নয়, চাইতে হয়। আজ যেহেতু প্রথম আসর, হয়তো একটু আমার মায়েরা বাবারা কম এসেছে, তাই না? অনেকে ভাবছে হয়তো আজকে প্রথম দিন কেমন কি হবে, যাই পরের দিন যাই। আজ হয়তো যাব না, আগামী দিন যাব। আর এই করতে করতে এই কাল আসবো বলে কিন্তু আর এই কাল আর ফিরে আসে না। কিন্তু কালের আশা করতে করতে একদিনে কাল এসে আমাদেরকে নিয়ে চলে যায়, কিন্তু সেই কাল আর এসে দাঁড়ায় না। এইভাবে দেখতে দেখতে আমাদের জীবনটা কেটে যাচ্ছে। এই জন্য বলে সময় থাকতে সাধন ভজন করতে হয়, সময় গেলে সময় পাওয়া যায় না। যারা উপস্থিত হয়েছেন, সময়ের মূল্য দিয়েছেন, সাধুগুরু বৈষ্ণব সকলের চরণে প্রণাম জানিয়ে একটি নিবেদন করছি প্রত্যেকের কাছে, কিছু চাইবো, কিছু দিতে হবে। কি দিবেন তো? ও মা, চুপ করে থাকলে কিন্তু হবে না। এটা একটা পাঠশালা মনে করুন। হ্যাঁ, একটা স্কুলের শিক্ষক মহাশয় যখন দাঁড়ায় কোনো কিছু বলে, কোনো কিছু চায়, ছাত্রছাত্রীকে কিছু দিতে হয়, তাই তো? তা আমার এখানে ছাত্রছাত্রী নয়, আমার এখানে বাবা মা বসে আছে, সাধুগুরু বৈষ্ণব বসে আছে। ছাত্রছাত্রীরা অজ্ঞ হতে পারে, তারা অজ্ঞান হতে পারে, কিন্তু মা বাবা কখনো অজ্ঞান নয়। তাই আমি যা চাইবো, আমি আশা করি চাওয়ার আগে আমি পেয়ে যাব, তাই না? তাই লজ্জা, ঘৃণা, ভয় ত্যাগ করে সকলে মিলে নিজেদের সনাতন ধর্মের সংস্কৃতিকে বজিয়ে রাখতে উলুধ্বনি এবং জয়ধ্বনি দিয়ে আমাদের আজকের এই মটরকালীর শ্মশান জায়গাটিকে নবদ্বীপ ধাম তৈরি করতে হবে। হরি বল, হরি বল। তাই আমার মায়েরা দয়া করে সবাই মিলে একটু উলুধ্বনি দেবেন দু বাহু তুলে, এবং যেখানে যারা যারা উপস্থিত আছেন দাঁড়িয়ে বা বসে, আমার সকল বাবা আসি ধরা যেন ভুলি না, যেন ভুলি না, ভুলি না তোমার না, যেন ভুলি না, যেন ভুলি না, ভুলি না তোমার না। জয় জয় শ্রী রাধা গোবিন্দ হরি বল, হরি বল। কণ্ঠে দিও নামেরি মালা, হৃদয়েতে ভরে দিও প্রেমেরি ডালা। ও ভাই মাধাই, আমি তোরে সুধাই কেন এসেছি জানিস এই দলে? কারণ আমি দেখেছি রে ভাই, সারা জীবন ধরে কোন আমি ভালো কর্ম করি নাই, করেছি যারা কৃষ্ণ নাম নিয়েছে তাদের বিমুখ হয়েছে, যারা হরি নাম করেছে তাদেরকে তাড়িয়েছি, তাদেরকে মেরেছি। এটা কি কোনো ভালো কাজ ভাই? মানুষকে মারা, মানুষের সাধন ভজনে ব্যাঘাত দেওয়া, এটা কোনো মা কালী ভক্তের কাজ হতে পারে না। ওরে
আমরা তো মায়ের ভক্ত, আমার মা কালী কি সেটা শিখিয়েছিল? কখনো সেটা শেখায়নি। এই যারা বৈরাগী তুই বলছিস ভাই তাদের কোনো কাজ নাই, তাদের শুধু কীর্তনে গায় আর কীর্তনে গায়। কেন এই বৈরাগীর খাতায় নাম দিয়েছি আজ বলবো তাই। বৈষ্ণব হওয়া তো সহজ কথা নয়। একেবারে নাম দিলে যত পাপ হরে, জীবের কি সাধ্য আছে তত পাপ, তত পাপ করতে পারবি না রে ভাই যদি একবার হরি নাম কৃষ্ণ নাম নিতে পারিস। এই বৈরাগীরা কি করেছে? আমার মহাপ্রভু তার ভক্তগণ কৃষ্ণ নাম নিতে নিতে দুবাহুতল হরি বলে বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়ছে। আমার মহাপ্রভু তিনি যুগল রূপে রাধা এবং কৃষ্ণ রূপে এই কলিযুগে অবতীর্ণ হয়েছে। কেন জানিস? একমাত্র এই কলির জীবকে উদ্ধার করার জন্য। তাছাড়া এই কলি জীবের কোনো উদ্ধার নাই। এই কলির জীব কিছুতে উদ্ধার পাবে না, কারণ সত্যতে চার ভাগ সত্যতা ছিল, মিথ্যা কোনো কিছুই ছিল না। চার ভাগ ধর্ম ছিল, ত্রেতাতে এক ভাগ কমে যায়, এক ভাগ হলো অধর্ম, তিন ভাগ ধর্ম। দাপরে এসে সেটা আধা আধা হয়ে যায়, দুভাগ ধর্ম আর দুভাগ অধর্ম। কিন্তু এই কলিযুগে তোর মতো আমার মতো পাপীরা এসে হরিনাম বিদ্বেষী হয়ে শুধু লাঞ্ছনা আর পাপের কাজ করেছি ভাই। তাই তো এই কলিযুগের কোনো উদ্ধার নাই। এই কলিযুগে শুধু তিন ভাগ পাপ, শুধু এক ভাগ পূর্ণ টিকে গেছে। আজ এই কলিযুগকে যে উদ্ধার করতে হয়, তবে আমার প্রভু ছাড়ার কেউ নেই। তাই তিনি নিজে স্বয়ং এসেছেন মা সচিরানীর গর্ভে এই জীবকে উদ্ধার করিবার তরে। যে নাম বিনে কোনো গতি নেই, যে নাম ছাড়া কোনো কলির জীব উদ্ধার হতে পারবে না, সেই তারক ব্রহ্ম নাম। 16 নাম 32 অক্ষর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। সেই নামলায় আসে বিলেছে সকলের দ্বারে। আজ সেই নাম নিতে চাই ভাই, যেন সেই নাম নিয়ে এই ত্রিতাপ জ্বালা থেকে উদ্ধার হয়ে যায়। জয় জয় নিতাই গৌরদেব প্রেমানন্দ হরি বল হরি বল। কণ্ঠে দিও নামেরি মালা, হৃদয়েতে ভরে দিও প্রেমেরি ডালা। আমি ভুলতে পারি সকল জ্বালা, যেন ভুলতে পারি সকল জ্বালা। প্রেমে মোজে অবিরা, যেন ভুলি না, যেন ভুলি না, ভুলি না তোমার নাম, যেন ভুলি না, যেন ভুলি না, ভুলি না তোমার নাম।
এ জীবনে আমার কোনো যে আশা হলো না তোমায় চাওয়া মনেরই আশা। মুক্তি আমি চাই না দয়া, চাই মুক্ত সাধন, করি না যেন গলে দয়া মায়ারি বাঁধন। মাধাই ওরে ভাই, আমরা মাতৃভক্ত ছিলাম। মা কালীর যারা ভজন সাধন করে তারা তামসিকের মধ্যে পড়ে। তামসিক যাদের চিন্তা ভাবনা, তারা কখনো ঈশ্বরকে চাইতে পারে না। তামসিক ভাব নিয়ে সবসময় শুধু মায়ের কাছে চেয়েছি, ঠাকুর যেন আমার এটা মনের আশা পূর্ণ হয়। ও মা, মা কালী গো, যেন আমার এই ছেলের এই আশা পূর্ণ হয়, আমার সংসার যেন উন্নতি হয়। শুধু নিজের চেয়েছি, মায়ের কাছে পূজা দিয়েছি, তাই সেটা হলো পূজা। কিন্তু যারা বৈরাগী, যারা গৌর এই নামে এই নিমায়ের দলে যারা যোগদান করেছে, তারা সাত্বিক হয়, তারা তামসিক নয়। তারা করেছে শুধু সাধন আর ভজন, পূজন করেনি। ভগবান শ্রীকৃষ্ণের পূজা হয় গো, ভগবান শ্রীকৃষ্ণের পূজা হয় না। মা কালী দেব দেবতার পূজা হয়, ভগবান শ্রীকৃষ্ণের পূজা হয় না। ভগবান শ্রীকৃষ্ণের ভজন হয়, সাধন হয়। কালী পুজো দিতে গেলে ব্রাহ্মণের প্রয়োজন হয়, তাছাড়া কালী পুজো দেওয়া সম্ভব নয়। কিন্তু আমার গোবিন্দের ভজন সাধন করতে গেলে কোনো ব্রাহ্মণের প্রয়োজন লাগে না। এটা হলো সাধন ভজন, শুধু নিজে একাই সে করতে পারবে যদি সে একটু নিজের চোখের জল প্রেম ভাব নিয়ে, ঈশ্বরের প্রতি আত্মচেতনা নিয়ে একটু কান্না করে, সে 2 ফোঁটা ভাবের জল নিয়ে সে গৌরের দেশে যেতে পারে। ভাই, আমি এতদিনই ছিলাম যে মা কালী সাধন ভজন করেছি তোর সঙ্গে, এই যে এত পাপ কাজ করেছি, এই পাপ কাজ করে আমি সেই পারে যেতে পারবো না। যদি উদ্ধার হতে হয় তাহলে এই পাঠশালা ছেড়ে, এই প্রাইমারি স্কুল ছেড়ে কলেজে যেতে হবে। আর এই যে বৈরাগীর দল, যে বৈরাগীর পাঠশালায় আমি ভর্তি হয়েছি, এটা হলো সেই ইউনিভার্সিটি, সেই মহাবিদ্যালয়, যেখানে একবার ভর্তি হলে এই প্রাইমারি স্কুলে আর খিচুড়ি খেতে হবে না, সেখানে মহাপ্রসাদ পাওয়া যায়। যার জন্য আমি সেই দলে চলে গেছি। ভাই, মুক্তি আমি চাই না দয়া, চাই মুক্ত সাধন, করি না যেন গলে দয়া মায়ারি বাঁধন। ও তাই কেঁদে বলে রাধা মোহন, কেঁদে বলে রাধা মোহন, হয়ো না। সেই আজকের পালার আলস্য সূচি, একদিকে কালী ভক্ত আর একদিকে থাকবে বৈষ্ণব ভক্ত, একদিকে ভাই একদিকে দাদা, একদিকে স্বার্থ একদিকে বৈষ্ণব, তাই না? একটি পালার 3টি নাম দেখুন তো। নদিয়ায় সবাই জানে গৌর আর নিতাই 2টি ভাই, কিন্তু সেখানে আরো 2জন ভাই ছিল, সেটাকে জগাই আর মাধাই, তাই না? জগাই হচ্ছে বড় আর মাধাই হচ্ছে ছোট। তো সবাই বেশিরভাগ মানুষ জানে এরা 2জন আপন ভাই। এরা আপন ভাই নয়, জগাইয়ের বাবা এবং মাধাইয়ের বাবা, এরা 2জন হচ্ছে একই বাবার সন্তান, তারা 2 ভাই। আর এই জগাই আর মাধাইয়ের সম্পর্ক হচ্ছে
কাকা তো জেঠু তো ভাই, তাই না? তো সেখান থেকেই পালার ভূমিকা আলোচনা শুরু। মাধাই হচ্ছে কালী ভক্ত আর জগাই হচ্ছে বৈষ্ণব ভক্ত। ছোটবেলা থেকেই দু ভাই একসঙ্গে খেলে আনন্দ করে বড় হলেন। ছোটবেলায় এই জগাই আর মাধাই কত দুষ্টমি করেছে। মদ খেত, মাংস খেত। এরা মায়ের ভক্ত ছিল, কালী মায়ের পুজো করত আর মদ মাংস খেত পুজোর শেষে। এরা হরিনামের বিরুদ্ধে ছিল। বৈষ্ণব দেখলে তারা রেগে যেত। রাস্তা দিয়ে কোনো বৈষ্ণবের দল নাম সংকীর্তন করতে করতে যখন খোল করতাল বাজাতে বাজাতে যেতেন, এই জগাই মাথায় দু ভাই কি করতেন, সেই বৈষ্ণবদের ধরে মাথায় টিকি কেটে দিতেন, তাদের খোল ভেঙে দিতেন, করতাল নিয়ে ছুঁড়ে ফেলে দিতেন, তাদেরকে মারধর পর্যন্ত করতেন, ইত্যাদি ইত্যাদি। একদিন গৌর নিতাই দু ভাই এরকম নাম সংকীর্তন করতে করতে রাস্তা দিয়ে যাচ্ছে, আর ঠিক পাশেই ছিল এরা জগাই মাথায় দু ভাই। সেখানে মদ মাংস খাচ্ছিল, আর এমন সময় সেখান থেকেই গৌরার নিতাইয়ের দল তাদের পাশ দিয়ে এক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে কীর্তন করতে করতে। এই জগাই মাথায় কি করলো, সেই মদের হাড়িটি ভেঙে কলসির কানাটি ছুঁড়ে মারল নিতাইয়ের কপালে। নিতাইয়ের কপাল সঙ্গে সঙ্গে রক্তাক্ত হয়ে গেল। এই দু ভাইয়ের কর্মই ছিল এই বৈষ্ণবদের উপর অত্যাচার করা, আর করবেই না কেন। এই দু ভাই ছিল তখনকার দিনের ক্ষমতাশালী জমিদার বংশের ছেলে দুজনেই। এরা যতই অন্যায় করুক না কেন তাদেরকে শাস্তি দেওয়ার মতো লোক তখন ছিল না। দাপিয়ে বেড়াতো নদিয়ার বুকে এই দু ভাই। কিন্তু হঠাৎ করে একদিন কি হলো, এই জগাই মাধাইয়ের মধ্যে, জগাই দাদা আর মদ মাংস খায় না, মাধাইয়ের সঙ্গে মিশে না। এই মাধাই কি করলো, তখন খোঁজ নিয়ে দেখতে পেল জগাই হঠাৎ করে সেই গৌরীর দলে চলে গেল। দেখে তো মাধাইয়ের মাথা খারাপ হয়ে গেল। দাদা রে, কি খবর? এতদিন আমরা কি না করলাম, এত আনন্দ করলাম, মদ মাংস খেলাম, বাইজি বাড়ি গেলাম, আর হঠাৎ করে দাদা এই ভিখারির দলে, ছেঁড়া কাপড় পরা, মাথা মুন্ডন করে টিকি রাখা, গোটা গায়ে ধুলো মাখা, যেখানে সেখানে মাটিতে গড়াগড়ি খায়, দু চোখে জল। এগুলো দেখে মাধাইয়ের কিন্তু বড় কষ্ট হলো। তো সেই মাধাইয়ের ভূমিকায় আজকে আমি, আর বিপক্ষের ভাবুক যিনি, তাকে দিলাম জগাইয়ের ভূমিকায়। সেখান থেকে করব দাদার কাছে কিছু জিজ্ঞাসন। হে দাদা, তুমি আমায় ছেড়ে আমরা এত আনন্দ করলাম, এত আনন্দ রেখে তুমি কোন আনন্দ করতে সেই ভিখারির দলে গেলে? একজন নেতা এক পার্টি ছেড়ে আর এক পার্টিতে কখন যায় বাবা? ওই পার্টিতে বড় কিছু পেলে তবেই না যায়, বড় একটা পদ পাবে, নয়তো অনেক টাকা পাবে, নাহলে সম্পত্তি পাবে, তবেই তো এক দল ছেড়ে আর এক দল পরিবর্তন করবে, তাই না? তো দাদার কাছে জিজ্ঞাসা, হে দাদা, আমরা কি পেতাম না মায়ের কাছে? আমার মায়ের কাছে কি এমন নেই যে তুমি গৌরের দলে গিয়ে পেলে? তুমি সবার মাঝে এসে বলবে আমার মায়ের কাছে কি কম ছিল। ছোটবেলা থেকে তো মায়ের কাছে মানুষ, মায়ের গুণগান করলাম, মায়ের পুজো করলাম, হঠাৎ করে তুমি গৌরের দলে কি দেখতে পেলে? তাই আজকে আমি রইলাম সেই মাধাইয়ের ভূমিকায় কালী ভক্ত। তাই ছোট্ট করে আমি একটি শ্যামা মায়ের গান শ্যামা মায়ের চরণে নিবেদন করে করব জগাই দাদাকে কিছু জিজ্ঞাসা, এই হেন কাণ্ড কেন করলো আমার দাদা? জয় গুরু জয়। ছোট করে একটি শ্যামা সঙ্গীত গিয়ে শোনানোর চেষ্টা করছি। কালো অঙ্গে আলোর জ্যোতি, কালো অঙ্গে আলোর জ্যোতি, এমন রূপার কোথায় পায়? রূপের বাহার দেখে
বাবা আপন অঙ্গে মাখলো ছা রূপের বাহার দেখে বাবা আপন অঙ্গে মাখলো ছা কালো অঙ্গে আলোর জ্যোতি কালো অঙ্গে আলোর জ্যোতি এমন রূপার কোথায় পাই রূপের বাহার দেখে বাবা আপন অঙ্গে মাখলো ছাই রূপের বাহার দেখে বাবা আপন অঙ্গে মাখলো ছাই
আপন অঙ্গে মাখিলো ছাই রূপের বাহার দেখে বাবা আপন অঙ্গে মাখিলো ছাই কালো অঙ্গে আলোর জ্যোতি কালো অঙ্গে আলোর জ্যোতি এমন রূপার কোথায় পাই রূপের বাহার দেখে বাবা আপন অঙ্গে মাখলো ছাই রূপের বাহার দেখে বাবা আপন অঙ্গে মাখলো ছাই রূপের বাহার দেখে বাবা আপন অঙ্গে মাখলো ছাই কল্পনাতে সভায় আমি মাথায় হইলাম বিপক্ষেতে জগাই দাদা তার প্রণাম জানাইলাম ছোট থেকে আমরা দু ভাই দেখো বড় যে হইলাম হাসি যেন বা যেন ভুলি না যেন ভুলি না ভুলি না তোমার না যেন ভুলি না যেন ভুলি না ভুলি না তোমার না আমি আবার যদি মানুষ হয়ে আমি আবার যদি মানুষ হয়ে আসি ধরা ধার যেন ভুলি না যেন ভুলি না ভুলি না তোমার না যেন ভুলি না যেন ভুলি না ভুলি না তোমার না যেন ভুলি না যেন ভুলি না ভুলি না তোমার না একেবারে জয় জয় শ্রী শ্রী তাই গৌর সীতানাথ প্রেমানন্দ হরিবল 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 তাই কেন দিয়েছি সেই জগতে সেই দলে কেন নামে দিয়েছি ভাই তাই আমি তোরে শুধাই এই জগতে এই ভবপার থেকে সেই পারে যেতে হলে এই বৈরাগীর দলের নাম দিতে হবে তাই আর দেরি করিস না আমি বলি যে তাই ওরে মাধাই এই দলে যোগ দে আমার সঙ্গে যদি উদ্ধার হতে চাই তা না হলে উদ্ধার হতে পারবো না এই কলিযুগে চারিদিকে যে পাপ এত পাপ আর এত অবিনশ্বর সমস্ত কিছু থেকে উদ্ধার হতে গেলে একমাত্র হরিনাম ছাড়ার কোনো গতি নাই তাই এখানে হরিনামের গান শোনাই সবাই মিলে আমার সঙ্গে গাইতে হবে কি গাইবেন তো সবাইকে একসঙ্গে হরিনাম গাইতে হবে হরিবল হরিবল কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা রাধা ও কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা রাধা এই কলি যুগে কৃষ্ণ না পথেরই সুন্দর তাই তো এই কলিযুগে কৃষ্ণ নাম একমাত্র পথের সম্ভব কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা রাধা এই কলিযুগে কৃষ্ণ নাম পথেরই সম্ভব হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা রাধা বল, কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা রাধা বল। কলি যুগে কৃষ্ণ নাম পতেরি সঙ্গ, কলি যুগে কৃষ্ণ নাম পতেরি সঙ্গ। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা রাধা বল, तेरी कलि जुगे कृष्ण नाम पथेरी संग। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरि बोल हरि बोल हरि बोल। राधा कृष्ण चरण आमी ना भजिनो राधा कृष्ण चरण कृष्ण कृष्ण बाले मैना राधा राधा बा। कृष्ण कृष्ण बाले मैना राधा राधा बा। कलि जुगे कृष्ण नाम पथेरी संग, पथेरी संग। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरि बोल हरि बोल हरि बोल। কেউ তো কারণ ভাই বলো বন্ধু বলো কেউ তো কারণ। দু চার দিনের মেলা মেশা পথের পরিচয়, এই দু চার দিনের ভালোবাসা পথের পরিচয়। কৃষ্ণ কৃষ্ণ বলে মায়না রাধা রাধা বা। কৃষ্ণ কৃষ্ণ বলে মায়না রাধা রাধা বা। ওই কলি যুগে কৃষ্ণ নাম পথেরি সংগ, ওই কলি যুগে কৃষ্ণ নাম পথেরি সংগ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে
রাম 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আচ্ছা সত্যি করে বলতে হবে কে কে এই হরিনাম নেয়নি হাত তুলুন তো দেখি। হরিনাম কে কে নেয়নি হাত তুলুন। ওই দেখো মানে বুঝতে পারছি এখনো মাইন্ড সেট আপ হয়নি। হ্যাঁ আমি বলেছি কে কে নেয়নি ওইদিকে হাত তুলেছে তার মানে সত্যি সত্যি নেয়নি। তার মানে মনটা একটু অন্যদিকে আছে না গো। মানে বাউল গানে এই ধর্ম জায়গায় বসেও আধা ঘন্টায় একটু মনোযোগ দেওয়া যায় না। সংসারের দিকে মন আছে না, বাড়িতে কি করছে বাচ্চা কাচ্চা সংসারে কি আছে যেতে হবে তাড়াতাড়ি। মোবাইলের মধ্যে মিস কল আসছে বারবার করে হরিবল হরিবল। যাই হোক এই হরিনাম বিনা কোনো গতি নেই গো। যাহা কিছু করি না কেন অন্তত দিনে একটু হরিনাম নিতে হবে। আর এগুলো ভুলে যাই বলে এই বাউল অনুষ্ঠান লাগানো। কেন লাগাচ্ছে এত কষ্ট করে ভিক্ষাবাসী করে কি দরকার? কমিটি কি লাখ লাখ টাকা ইনকাম করে ঘরে ঢুকাচ্ছে? কিছুই নয়, যাতে আমাদের সংস্কৃতিগুলোকে বজায় রাখতে পারি, সনাতন ধর্মের কিছু কথা আমরা জানতে পারি, আমরা একত্র হয়ে সবাই মিলে একটু হরিনাম গুণগান করতে পারি, কিছু কৃষ্ণ কথা ভাগবত কথা শ্রবণ করতে পারি, এই জন্য বাউল গান। তাই আর বেশি দূর যাব না যেহেতু সময় সংকীর্ণ। তাই আমার বিপক্ষের ভাবক যিনি তাকে আমি কিছু প্রশ্ন দান করতে চাই। সে তো কালী ভক্ত তাই না? আচ্ছা কালী ভক্ত তো আমিও ছিলাম, কিন্তু আমি তো সেই জায়গায় সেই তত্ত্বটা বুঝতে পারলাম না, যার জন্য আমি এই নিমাইয়ের দলে যোগ দিয়েছি। কিন্তু ভাই তুই কি বুঝতে পারলি আমাকে একটু আজকে বুঝিয়ে বল। তাই আজকে আমি তোকে দুটো প্রশ্ন, বেশি করব না, দুখানা জিজ্ঞাসা করে বসে যেতে চাই, তারপরে দেখি কোন দিকের কোন কথা কয়। আচ্ছা আরেকখানে জিজ্ঞাসা রেখেছে আমার কাছে কি, এই যে নিমাই মহাপ্রভু তিনি মাতৃ গর্ভে মা সচিরানীর গর্ভে 13 মাস 13 দিন থেকেছিলেন। বলছে তোমার প্রভু তুমি যে দলে যোগ দিয়েছো সে তো মাকে কষ্ট দেয়, সে মাকে কষ্ট দিয়ে তারপরে এতদিন পেটের মধ্যে থেকে যন্ত্রণা দিয়ে তারপরে জন্ম নিয়েছে, সে কেমন ভগবান? কিন্তু প্রত্যেকটির পিছনে তো কারণ থাকে তাই না? ভগবান কি এমনি এমনি করেছে গো, তার পিছনে লীলা আছে। এটার কারণে কি 6 গুণ যেখানে থাকে, যেই মহাপুরুষ বা যিনি ভগবান তাকে 6 গুণের অধিকারী হতে হয়, যাকে বলা হয় সরৈশ্বর্য। এই সরৈশ্বর্য যিনি অর্জন করতে পারেন তিনি হলেন ভগবান। এই সরৈশ্বর্যকে একসঙ্গে বলা হয় ভগ। যেমন যদি কেউ শক্তিশালী হয় তাকে শক্তিমান বলে, যে বলবান হয় তাকে বলবান বলে, তাই না? যে ধনী হয় তাকে ধনীমান বলে। তেমনি এই ভগ যে অর্জন করতে পেরেছেন তিনি ভগবান। এই সরৈশ্বর্য কি? ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান এবং বৈরাগ্য, এই 6টি হলো গুণ। এই 6 গুণের অধিকারী হলেন আমার মহাপ্রভু, তবেই তিনি ভগবান হয়েছেন। তাই এই 6 গুণকে অর্জন করতে হলে, প্রত্যেকটি গুণকে অর্জন করতে হলে 2 মাস করে সময় লাগে। তাই মাতৃগর্ভে থাকা অবস্থায় আমার প্রভু তিনি এই 6 গুণকে অর্জন করেছিলেন। তাই 6 গুণের অধিকারী হতে গিয়ে 2 মাস করে যদি সময় নেওয়া যায়, 6 দুগুণ 12 মাস সেখানে চলে যায়। তাহলে 12 মাস আর 1 মাস 13 দিন কেন লাগে? মানে 13 মাস 13 দিন, তাহলে 1 মাস 13 দিন বাকি থাকলো। আমার মহাপ্রভু যেই তিথিতে জন্ম নিয়েছিলেন, ফাল্গুনী তিথিতে, পূর্ণিমা তিথি, ফাল্গুনী নক্ষত্র, তাই না? এই ফাল্গুনী মাসে ফাল্গুনী নক্ষত্র পূর্ণিমা তিথি, ঠিক গ্রহণের আগের মুহূর্তে। অনেকে বলে যে গ্রহণ লেগেছে, গ্রহণের সময় মহাপ্রভু জন্ম নিয়েছে, কিন্তু অনেক শাস্ত্রে এটা নিয়ে যদি বিতর্ক রয়েছে। কিন্তু দেখা গেছে যে ভগবান এই মহাপ্রভু রূপে জন্ম নিয়েছিলেন গ্রহণের আগেই। তাই যেই মুহূর্তে জন্ম নিয়েছিলেন এই ফাল্গুনী পূর্ণিমা নক্ষত্রে, সেটা ওই সময় হতে এখন 1 মাস 13 দিনে বাকি ছিল। তাই তিনি চিন্তা করলেন যে মাতৃগর্ভে থেকেই
আমি সেই দিনটার জন্য অপেক্ষা করব, যাতে করে এই ফাল্গুনী পূর্ণিমা তিথিতে নবদ্বীপী নদিয়ায় চারিদিকে যখন খোল করতাল বাজবে, হরিনাম গুণগান হবে চারিদিকে, ঠিক সেই সময় আমি হরিনাম নিতে নিতে এই পৃথিবীর মুখ দর্শন করব। তাই তিনি সেই লগ্নে জন্ম নিয়েছিলেন এবং তার জন্য এই 13 মাস 13 দিন একেবারে নিতাই গৌরীদানন্দ প্রেমানন্দ হরিবল হরিবল হরিবল। শোনো শোনো ওগো মাধাই তোমারে জানাই, দুটি প্রশ্ন করব আমি এই ধর্ম সভা। দুই ভাইয়ে মিলে গো কালী পূজা করিলা, সেই পূজা করে কি লাভ হলো যে না। মায়ের পূজায় কেন ওগো পাঠা বলি হয়, এই তত্ত্ব জানো যদি আমায় এসে কেন ওগো সন্তানের বলি আমার মায় নিজে খায়, তুমি সুন্দর করে বলবে এই ধর্ম সভা। ভাই আমরা যে মায়ের পুজো করেছিলাম বলি দিয়েছি, তখন তো বুঝি নাই যে এর মাহাত্ম্য কি, কিন্তু আমার কিন্তু ধীরে ধীরে খারাপ লেগেছে যে সন্তানের বলি। আমার মা তো জগৎ জননী, যে জগৎ জননী তার কাছে প্রত্যেকের সন্তান সমতুল্য, একটা কীট পতঙ্গ পশু পাখি, তাহলে সে মায়ের কাছে পাঠা বলি কি করে হয়? সেও তো কারো সন্তান, এমনকি সে আমার মা জননী মা কালীর সন্তান। তাহলে কেনই কালী পুজোতে মায়ের পাঠা বলি দিতে হয়েছে, সেই তত্ত্বখানি একটু খুলে বলবে আমার কাছে। দ্বিতীয়টি প্রশ্ন করিবার চাই, বসে বসে শুনবেন যত গুরু ও গোসাই। ওই যে মায়ের গলায় মুন্ডমালা গো আমি দেখি বারে পাই, কি কারণে মুন্ডমালা মায়েরই গলা। মায়ের গলায় মুন্ডমালা দেখতে পাওয়া যায়, কি দেখা যায় না? এই যে মুন্ডমালা মানুষের মাথা বা অসুরের মাথা, কার মাথা? নাকি এই ছাগলগুলো যে বলি হয় যে ছাগলের মাথা, কই সেটাও তো দেখা যায় না। গলায় তো ছাগলের মাথাও না, ঠিক মানুষ রূপী কিছু মুন্ড দেখতে পাওয়া যায়। এই মুন্ডমালাগুলো কোথা থেকে আসে তুমি বলো আমায়। ও ভাই, কেন সেই মালা দেখতে পাওয়া যায় আজ আমি তোমার কাছে জানতে চাই। এই তো হলো দুটি প্রশ্ন করিলাম দান, সুন্দর ভাবে করবে তুমি তারও সমাধান। এইখানেতে করি আমি অল্প আয়োজন, এইখানেতে পালা আমি করি সমর্পণ। তারপরেতে মাথায় এসে কি কথা কয়, কোন দিকেতে উত্তর খানি ঘুরি আজ জানবো জানবো উত্তরগুলো বলো মহাশয়, তুমি সুন্দরভাবে বলবে ওগো আমি জানতে চাই। এইখানেতে ধীরে ধীরে আমি ওগো সারি, সবাই মিলে এক সঙ্গে বলি হরি 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 বল হরি বল হরি বল হরি বল। জয় গুরু জয়। দেখা যাক আমার ভাই কোন দিকে যায় আর কোন কথা কয়, দুটো বেশি না, দুখানা জিজ্ঞাসা রেখেছি, তার কিভাবে উত্তর দেয় আমি তার আশায় রইলাম। জয় গুরু জয়। সময় পেলে অবশ্যই আসবো, একটু ধৈর্য ধরে বসুন। আমাদের পরবর্তী শিল্পী অত্যন্ত সুকণ্ঠী গায়িকা আমার শ্রদ্ধেয় দিদি ভাই মাম্পি রায়, তিনি আসবেন আমাদের পরবর্তীতে। তার কণ্ঠে শুনবেন অনেক সুন্দর সুন্দর গান। একটু ধৈর্য ধরে সবাইকে বসতে হবে, কেমন? জয় গুরু জয়। তুমি যাহার জন্য করবা চুরি
সেই তোমারে চোর বানাইবে ও মানুষ এমনও আছে এ কলিজা ফুনা করলেও কইব লবণ কম হইছে। দাদা আমার বলে গেল আমার মা নাকি পাঠা বলি খায়, মায়ের গলে কেন মুন্ডমালা রয়। ওহে দাদা তুমি কি ভুলে গেছো? একদিন দুজন মিলেই সেই মায়ের কাছে পাঠা ধরে ধরে বলি দিতাম মাংস খাবো বলে। লোকের পাঠা চুরি করে আনতাম এই দাদার বুদ্ধিতে, কারণ আমি ছিলাম ছোট। এই জগাই হচ্ছে বড়, আমি বয়সে কিন্তু ওর চাইতে অনেক ছোট। ওরই বুদ্ধিতে মদ খাওয়া শিখি, ওরই বুদ্ধিতে বিড়ি খাওয়া শিখি। লোকের পাঠা চুরি করে মায়ের দুয়ারে বলি দিয়ে সেই মাংস দুজনে ভক্ষণ করতাম মদ দিয়ে। আর সেই দাদাই আজকে আমাকে দোষ দিচ্ছে যে আমার মায়ের কাছে কেন পাঠা বলি হয়। তো যাবো সেই উত্তরের ভূমিকায় একটু পরে। তবে মায়ের কাছে পাঠা বলি হয় বলেই আজকে তোমার মা বোনরা আমার মা বোনরা রাস্তা দিয়ে ঘুরে বেড়াতে পারে। আজকে মায়ের গলায় মুন্ডবলা আছে বলেই তোমার গৌর, তুমি, তোমার বৈষ্ণব দল, আমি এই রাস্তা দিয়ে ঘুরে বেড়ে হরিনাম বিলাতে পারছো। মা যদি সেই মুন্ডমালা সেদিন গলায় ধারণ না করতো, আজকে তোমার নিমাইও থাকতো না, তুমিও থাকতো না, তোমার বৈষ্ণব দলও থাকতো না। তার আগে ছোট্ট একটা গল্প বলবো বাবা। আমার দাদা কেন আমাকে ছেড়ে এই কালীর মায়ের ভক্ত থেকে বাদ হয়ে কেন এই বৈষ্ণবের দলে গেলেন? উনি যাহা কারণটা বললেন কেঁদে কেঁদে সম্পূর্ণ ভুল বাবা। এই বৈরাগীর দল হচ্ছে আলসিয়ার দল। কেউ অপরাধ নেবেন না, আপনারা নয়, আপনারা ভালো। কিছু কিছু আলসিয়া লোক ওই বৈরাগীর দলে যায় আরামে খাবে বলে, তাই না? তো এই দাদা ছিল বড় লোকের ছেলে, জমিদারের ছেলে। বাড়িতে অনেক জায়গা জমি হাল গৃহস্থী ছিল। তো সেজন্য ওই কাজের ভয়ে দাদা কি দেখলো, এই বৈরাগীর দলে যদি যাই, ওদের পিছিয়ে পিছিয়ে যদি খোল করতাল বাজাই, টিকি রাখি, দাঁড়ে দাঁড়ে যাবো, কৃষ্ণ কৃষ্ণ বলবার, ঝোলা পাতবো, আর সেখানে কিছু কিছু পাবো, তাই না? চাল পাবো, ডাল পাবো, টাকা পয়সা যে যা পারে তাই দেয়। তো এই হচ্ছে দাদার বুদ্ধি, মানে বিনা খাটনিতে কামাই, বিনা পুঁজির ব্যবসা। সামান্য কয়েক টাকার তিলক, একটা মার্কিন কাপড় পরে সেই ভক্তের বাড়ি থেকে হরে হরে কৃষ্ণ কৃষ্ণ করলেই কিন্তু কিছু পাওয়া যায়, কোনো টেনশন নাই। সকালবেলা ঘুম থেকে ওঠে কোনো রকম মানে স্নানটা সেরে গোটা গায়ে তিলক মেঘে চিতাবাঘ সেজে সেই ভক্তের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে ভিক্ষা করে বেড়াবে, বিনা পুঁজির ব্যবসা। তো আপনাদের বলছি না, এই দাদার কথা বলছি। মানে এরা কি করে, কানে করে ফিস ফিস আর মাসে মাসে চাঁদা দিস। এরা বছরে বছরে কয়েকটা করে শিষ্য বাড়ায়। তাতে কি হয়, একটা করে শিষ্য বাড়ানো মানে মাঠে 1 বিঘা জমি বাড়ানো, তাই না? 1 বিঘা জমি থাকলে আপনি যে টাকা আয় করবেন, বর্তমান যা বাজার, এই হালের টাকা, বিষের টাকা, সারের টাকা, জলের টাকা দিতেই বাবা ফসলের টাকা শেষ, 1 টাকাও লাভ থাকে না। তো এই বৈরাগীরা যদি একটা শিষ্য করতে পারে, সেখান থেকে কিন্তু 1 বিঘা জমিতে যা টাকা ইনকাম হয় তার ডবল হয়। তো সেখান থেকে একটা গল্প, এই বৈরাগীরা কি করে, এই শিষ্য বাড়ানোর তরে এমন এমন ভুল মানুষকে শিষ্য করে, তখন তারা নিজেরাই বিপদে পড়ে। তো সেখান থেকে ছোট্ট একটা গল্প এই বৈরাগীকে বলছি, আপনাদের বলছি না। বিহার থেকে 2 ভাই বড় লোকের মেয়েকে বিয়ে করে, প্রেম করে বিয়ে করে পালিয়ে নিয়ে এসেছে আমাদের পশ্চিম বাংলায়। আমাদের পাশের রাজ্য বিহার, হিন্দিভাষী লোক, বাংলা বোঝে না। সেখান থেকে বড় লোকের 2টি মেয়ে, 2 ভাই একসঙ্গে পালিয়ে নিয়ে এসে আমাদের এই পশ্চিমবঙ্গে একটা জায়গায় সংসার পেতেছে বাবা। আর এই বৈরাগীর কিন্তু সেই নজরে পড়েছে যে এই গ্রামে তো 2জন লোক আসছে, নতুন বিয়ে করেছে, এরা তো নাম মন্ত্র কিছু নেয়নি, শিক্ষা দীক্ষা কিছু নেয়নি, আর শুনেছি এরা তো বড় লোকের ছেলে, বড় লোকের জামাই, এদেরকে যদি শিষ্য করা যায় তাহলে তো আমার হবে বহুত কামাই, তাই না? তো কি করলেন, ওই ঘন ঘন ওই বাড়িতে যায়, ওদেরকে আর কি পটায় যে বাবা বিয়ে করেছো, সন্তানাদের নিতে হবে, একটু গুরু আশ্রিত হও, এই সমাজের সঙ্গে মিশো, তুমি দীক্ষা শিক্ষা ছাড়া সন্তান নিলে সেটা যারও সন্তান হবে, তুমি দীক্ষা শিক্ষা না নিলে তোমার হাতে কাউকে যদি 1 গ্লাস জল দাও তোমার পাপ হবে, তাই না? নানান ভাবে নানান মগজ ধোলাই করে, তাও কিন্তু তারা রাজি হচ্ছে না সেই 2 ভাই। এরকম অনেক দিন, 2-3 দিন করার পরে পরে একবার রাজি হলো। গ্রামের লোকও বললো যে না,
তোমরা গুরু আশ্রিত হও, আমাদের সমাজে মেশো, এটা আমাদের গ্রামের কালচার। তখন কিন্তু খুব কষ্টে অনিচ্ছায় সেই দু ভাই আর দু ভাইয়ের বউ এই গোসাইয়ের কাছ থেকে মন্ত্র নেয়। মন্ত্র নেওয়ার পরে গোসাই কি বলে যে আমি চলে যাচ্ছি, আমি 1 বছর পরে আবার আসবো, কিন্তু তোমরা এই দুই ভাই আর দুই বউ সব সময় এই গুরুকর্ম করবে। সকালবেলা, বিকালবেলা এবং দুপুরবেলায় ত্রিসন্ধি গায়ত্রী তোমরা জপ করবে, গুরু নাম করবে, নাম কীর্তন করবে, ইত্যাদি ইত্যাদি বলে কিন্তু ওই গোসাই যত দূর নেওয়ার বাড়ি থেকে চাল ডাল তরি তরকারি কলা ধুতি গেঞ্জি নিয়ে কিন্তু চলে গেল। এই দিকের কিছুদিন মাসখানেক ভালো ছিল সেই দু ভাই আর দু ভাইয়ের বউ। তো ভাইয়ে ভাইয়ে তো ঠাই ঠাই জানেনি, তার মধ্যে দুটো বউ আছে। অল্প দিনের মধ্যে তাদের মধ্যে লেগে যায় বড় গন্ডগোল। এই গুরুর কথা কিন্তু তাদের আর মনে নাই, সবকিছু ভুলে গেছে। ওরা কি করেছে, যে যার মতো দু ভাই আলাদা হয়ে জমি জায়গা টাকা পয়সা যা ছিল ভাগ করে দুভাগ করে নিয়ে নিল যার যার মতো। বাড়ির মাঝখান থেকে একটা প্রাচীর দিয়ে দিল, 10 ইঞ্চি গাঁথনি করে ইট দিয়ে প্রাচীর করে দিল। এর মুখ ও দেখবে না, এর মুখ এ দেখবে না, বিশাল গন্ডগোল। ঠিক 1 বছর পরে সেই দিন এই গোসাই সকল শিষ্য বাড়ি ঘুরতে ঘুরতে ওই শিষ্যের বাড়ি যায়। বাড়ি গিয়ে কিন্তু রাস্তা দিয়েই দেখতে পারে যে এই বাড়ি তো আগের মতো নাই, মাঝখান থেকে প্রাচীর, এত বড় বড় গেট। তো ডাকতে ডাকতে মা মা করে ডাকতে ডাকতে তারপর মায়ার সুর, তাই না? মা বলে ডাকলে মার ঘর থেকে না বেরোয় থাকতে পারে না। যে মা বলে ডাক দিছে, ওই এক বউ কিন্তু ঘরের থেকে বাইরে বেরিয়ে আসছে। বেরিয়ে এসে কিন্তু ওই বউ কিন্তু মনে মনে রাগ হয়েছে যে এই গোসাইয়ের কাছ থেকে মন্ত্র নিয়েই আমাদের সংসারে গন্ডগোল ঘুণ ধরছে। গোসাই কি করলো, চুপ করে বারান্দায় গিয়ে বসলো। এবং ওই বৌমা কি করলো, যে ওনার স্বামীকে ডাকতে গেল। ঘরের পিছনে জমিতে ছিল ওনার স্বামী, ডেকে আনলো। এসে দেখে গুরুদেব বাড়িতে আসছে। গুরুদেবকে বারান্দায় বসিয়ে পায়ের নিচে একটি পীড়া দিয়ে আর ছোট্ট কাঁসার ঘটি, আর কি একদম খুব ভারী কাঁসার ঘটিতে করে জল নিয়ে আসছে, গুরুদেবের পাও ধোয়াবে। তো যে বউটা ছিল, বউটা কিন্তু গোসাইয়ের একটা পা ধোয়ালো। একটা পা ধোয়ায় গামছা দিয়ে ভালো করে মুছে সুন্দর করে তেল টেল মালিশ করে দিল। এবার গোসাই কিন্তু আর এক পা আগায়, 1 পা ধুয়ে দিল। ওই বউটা কিন্তু ওই আর এক পা ধোয়ায় না। তাও গোসাই ভাবলো যে মনে হয় তাহলে ও ধোয়াবে, ওর স্বামী আর এক পাও ধোয়াবে। চুপ করে থাকলো। ওর স্বামী এসেও কিন্তু ওই পাটাই ধোয়ায়, ধোয়া পাটাই ধোয়ায়। ওই পাটা আবার ধোয়ায়, আবার তেল দেয়, আবার গামছা দিয়ে মোছায়। গোসাই কিন্তু বারবার এই ডান পা যখন আগায় দেয়, ডান পা কিন্তু আর ধোয় না, আবার আগায়। এরকম বারবার আগায় দেওয়ার পরে কিন্তু ওই যে কাঁসার ঘটিতে একদম দারাম করে পায়ের মধ্যে মারছে বাবা ওই ছেলেটি, বারবার কেন পাটা আগিয়ে দিচ্ছে। গোসাই তো ব্যথায় একদম কান্না করতে করতে দাঁড়িয়ে পড়ছে, তুই এটা কি করলি বাবা? এবার গোসাইয়ের পা কিন্তু ফুলে একদম কলা গাছ হয়ে গেছে। গোসাই কান্না করতে করতে প্রাচীর টপকে ওই বাড়িতে গেছে যে না, তোদের বাড়িতে থাকবো না, তোরা ভালো না। ওই বাড়িতে গিয়ে কি করলো, মা বলে ডাক দিল। ওই বাড়ি থেকে সেই স্বামী স্ত্রী বাড়ালো। বাড়িয়ে কি করলো, ওরা সব ঘটনা শুনলো যে দেখ বাবা, আমি ওই বাড়িতে গেলাম, আমাকে পা ধোয়ালো, একটা পায়ে ধোয়ায় বারবার, আমি আর এক পা আগালাম বলে আমার এই পায়ে দাঁড়াম করে মারলো সেই কাঁসার ঘটি দিয়ে, পাটা ফুলে দেখ কি হয়েছে। ওরা কিন্তু রেগে গেছে, কি আমাদের ভাগের পায়ে ওরা মেরেছে, তাহলে ওদের পাও আমি আস্ত রাখবো না। মানে এরা কি করছে, সবকিছু ভাগের সঙ্গে সঙ্গে এই গুরুদেবের পাও দুটো ভাগ করে নেছে। এক ভাই ডান পাও, আর এক ভাই নেছে বাউ পাও। তো বাউ পায়ের যে ভাই, সে বাউ পাটা সুন্দর করে ধোয়াইছে, আর ডান পাটা কিন্তু মেরে একদম কলা গাছ করে ফুলিয়ে দিছে। তো এই ভাই রেগে গিয়ে কি করলো, যে আমাদের ভাগের পাওকে ওরা যখন ভেঙেছে, তাহলে ওদের পাও আমি আস্ত রাখবো না। এ ঘরের থেকে আরো বড় কাঠ নিয়ে এসে এই পাও পাটা, ওদের ভাগের যে পাও সেই পাতে মারলো বাড়ি। এ গোসাই কিন্তু ল্যাংড়া হয়ে গেল বাবা। তো এই গোসাইরা এই যে টাকা কামানোর তরে ভুলভাল শিষ্য করে, তারপর নিজেরাই পরে মুশকিলে, তাই না? তো এর মতো গোসাই যারা, এই আলসিয়া গোসাই। তো ভুলি নাই, মনে আছে আমার কাছে দুটো প্রশ্ন জিজ্ঞাসা রেখেছে দেবতার বাবা, আমার মা কালীর গলে কেন মুন্ডমালা রয় এবং মা কালী কেন পাঠা বলি খায়? শুনুন, সেখানকার জবাবটি খুব ছোট্ট করে দেওয়ার চেষ্টা করছি। শোনো শোনো হয়ে জগায় দাদাই, আমি তোমারে জানাই,
আমার মায়ের গলে কেন মুন্ডমালাই আমি বলিব সভায়। রক্তবীজ নামে একজন ভয়ঙ্কর অসুর ছিল, অমরত্ব পর লাভের আশায় ব্রহ্মার তপস্যা করিল। রক্তবীজের তপস্যায় দেখো ব্রহ্মা সন্তুষ্ট যে হইল, অমরত্ব পর সেই অসুরকে ব্রহ্মা আশীর্বাদ করিল। অমরত্ব পর পেয়ে অসুর আনন্দে লাফায়, কিছুদিনের মধ্যে দেবতাদের সঙ্গে অসুরের দেখো যুদ্ধ বেঁধে যায়। দেবতা আর অসুরের যুদ্ধে দেবতারা দেখো হারিয়া যে যায়, মরার ভয়ে দেবতারা তখন প্রাণ নিয়ে পালায়। রক্তবীজ নামে এক ভয়ঙ্কর অসুর ছিল, সে অমরত্ব বর লাভের তরে সে ব্রহ্মার তপস্যা করে। ব্রহ্মার তপস্যায় সেই অসুর সন্তুষ্ট, ব্রহ্মা সন্তুষ্ট হয়ে সেই অসুরকে অমরত্ব বর আশীর্বাদ করলো। এই আশীর্বাদ পেয়ে অসুর তো হাসতে হাসতে লাফায় যে আমি অমরত্ব বর পেয়ে গেছি, স্বর্গ মর্ত পাতাল এই তিন কালই আমার। তার সমস্ত সৈন্য সামন্ত নিয়ে যত অসুর বংশ ছিল সবাইকে নিয়ে ওই রক্তবীজ স্বর্গ আক্রমণ করলো, দেবতাদের সঙ্গে যুদ্ধ বাঁধালো। এই যুদ্ধে কিন্তু দেবতারা কিছুতেই রক্তবীজের সঙ্গে পেরে ওঠে না, কারণ সে তো অমরত্ব বর লাভ করেছে, তাই না? কিন্তু ওই অমরত্ব বর যখন ব্রহ্মা তাকে দান করলো তখন বলে দিয়েছিল, কারণ ভগবানরা যতই বর দিক তার কাছে ছোট্ট একটু ফাঁক থাকে, তাই না? একটু করে ফাঁক রাখে, ঘুরি উপরে উড়িয়ে দেয় কিন্তু হাতে লাঠাইটা রাখে সেই ভগবানরা। তো এই অমরত্ব বর পেয়ে অসুর যখন এই স্বর্গে আক্রমণ করে, দেবতারা যখন পারে না, সব দেবতারা একে একে ভয়ে পালায়, তখন কোনো কুল না পেয়ে সব দেবতারা একত্র হয়ে ব্রহ্মা বিষ্ণু শিব যারা যারা যত দেবতা স্বর্গে ছিলেন সবাই মিলে কি করলেন, এই আদ্যা শক্তি মহামায়া, সবার শক্তি, সব দেবতার শক্তি একত্র করে এই আদ্যা শক্তি মহামায়ার সৃষ্টি করলেন। এই যে আমাদের মা কালী, সেই আদ্যা শক্তিরই একটা রূপ, তাই না? ওই রক্তবীজকে মারার জন্য দেবতারা তখন ওই আদ্যা শক্তির সৃষ্টি করলেন। তখন ওই আদ্যা শক্তি এই কালী মায়ের রূপ নিয়ে উলঙ্গ হয়ে হাতে একটা খড়গ নিয়ে সেই অসুরদের উদ্দেশ্যে যায় মারার জন্য। সেই যুদ্ধক্ষেত্রে গিয়ে যখন সব অসুরকে মেরে ফেলে বাবা, সে রক্তবীজের যত সৈন্য সামন্ত ছিল অসুরগণ সবাইকে মারতে পারে, কিন্তু রক্তবীজকে আর মারতে পারে না। ব্রহ্মা বর দেওয়ার সময় বলেছিল যে তুমি অমরত্ব বর পেলে ঠিকই, কিন্তু যতক্ষণ তোমার গায়ে রক্ত থাকবে তোমাকে কেউ মারতে পারবে না। যেদিন তোমার শরীর থেকে রক্ত শূন্য হবে সেদিন তুমি মারা যাবা। আর তোমার গা থেকে যদি শরীর থেকে এক ফোঁটা রক্ত এই মাটিতে পড়ে, সেখান থেকে হাজার হাজার রক্তবীজের সৃষ্টি হবে। তো মা কি করলো, যখনই সেই রক্তবীজের মুন্ড ছেদন করে, ওখান থেকে যত ফোঁটা রক্ত এই মাটিতে পড়ে সেখান থেকে হাজার হাজার রক্তবীজের সৃষ্টি হয়। মা আর কত কাটবে, যত কাটে ততই রক্তবীজের সৃষ্টি হচ্ছে। তখন মা কোনো কুলকিরানা না পেয়ে কি করলেন, তার শরীর থেকে দুজনকে সৃষ্টি করলেন, ডাকিনী আর যোগিনী। দেখবেন মায়ের বাম দিকে আর ডান দিকে যে দুজন আছে, এরাই সেই ডাকিনী যোগিনী মাকে সাহায্য করেছিল। এরা কি করলো, মা একটা একটা করে অসুরের মুন্ড ছেদন করে, আর এই ডাকিনী যোগিনী কিন্তু সঙ্গে সঙ্গেতেই উপর থেকে ছিটকে আসা রক্ত তারা পান করে, এক ফোঁটা রক্ত মাটিতে পড়তে দেয় না। এক এক করে সব রক্তবীজ অসুর কিন্তু মরে গেল। এদিকে বাবা ভোলানাথ কি করলো, সেই মাকে সাহায্য করলো। সেই ভোলানাথও শ্রীগাল রূপ ধারণ করলো। শ্রীগাল রূপ ধারণ করে
ওই মায়ের পিছি বেঁচে বেড়াচ্ছে, আর মা যখনই রক্তবীজের মুন্ড ছেদন করে সেই রক্ত সেই ভোলানাথ শ্রীগাল রূপে ভক্ষণ করতেছে। এরকম করতে করতে আর রক্ত মাটিতে পড়ে না, আর রক্তবীজের জন্মও নেয় না। সর্বশেষ সময়ে যে আসল রক্তবীজ ছিল তার মুন্ডটা ছেদন করে মা হাতে ধারণ করলো। দেখবেন মায়ের মূর্তিতে যে হাতে একটা মুন্ড চুলের মুঠি ধরে ঝুলে আছে, সেই মুন্ডটাই হচ্ছে রক্তবীজ অসুরের। আর এই যে গলাতে যেগুলো ছিল সেগুলো হচ্ছে ওই ওদের রক্ত থেকে সৃষ্টি হওয়া যে অসুর, রক্তবীজ অসুর সৃষ্টি হয়েছিল, সেই অসুরদের মাথা। তবে সেদিন যদি মা আমার ওই অসুরদের মেরে এই গলায় মুন্ড ধারণ না করত, আজকে এই পৃথিবী চলতো না, আমরা মানুষজন কেউ থাকতাম না, তাই না? গোটা পৃথিবীটাই অসুরের হাতে হয়ে যেত, মানুষ আর থাকতো না, দেবতারাও থাকতো না। তাই শোনো হে দাদা, তুমি আমার মায়ের নিন্দা করো না। এই তো তোমার প্রথম প্রশ্নের উত্তর হয়ে যায়, দ্বিতীয় নাম্বার প্রশ্নের জবাব আমি দেব গো সহায়। অজাসুর নামে শিবের এক ভক্ত যোগরয়, আমি সবা মাঝে তাহার একটু দেব পরিচয়। একদিন মা পার্বতী ভক্তের সেবার আয়োজন করে, অজাসুরের সঙ্গে অনেক ভক্ত এলো মায়ের দ্বারে। বাবা ভোলানাথ আর মা পার্বতী যখন ভক্তদের সেবায় গো দেয়, এই অজাসুর কিন্তু মায়ের দিকে কামভাবে তাকায়। অজাসুর নামে এক দস্যু ছিল, সে শিবের পূজা অর্চনা করত, শিবকেই ভগবান মানত, শিবও খুব ভালোবাসত এই অজাসুরকে। তো একদিন মা পার্বতী কি করলেন, মনে বড় সাধ জাগলো যে এই ভক্তরা আমার বাড়িতে আসে, আমার স্বামীর কথা শুনে আমার কাজকর্ম করে দেয়, তাহলে এই ভক্তদের একদিন একটু সেবার আয়োজন করি। তাই শিবের কাছে আমার মা করলো বায়না যে হে স্বামী, এত ভক্ত তোমার আমার দ্বারে এসে এত কাজকর্ম করে দেয়, আমাদের পূজা করে, একদিন তাদেরকে ডাকো, আমরা ভক্ত সেবা দেই। ঠিক ভোলানাথ খবর দিয়ে দিল সেই শিষ্যদের বাড়িতে, সকল শিষ্যরা সেই শিবের দ্বারে আসে, আমার মায়ের দ্বারে। মা পার্বতী কি করলেন, নিজের হাতে রান্না করে এই ভক্তদের সেবা দিচ্ছেন। সেখানে ছিল সেই অজাসুর দস্যু, সঙ্গে আরো ভক্তরা। তখন আমার মা যখন নিজের হাতে এই অসুরদেরকে সেবা দিচ্ছেন, এই ভক্তদের সেবা দিচ্ছেন, এই অজাসুর কিন্তু মায়ের দিকে কামভাবে তাকায়, কারণ আমার মা পার্বতী ছিলেন বিশ্ব সুন্দরী, তাই না? তার চেয়ে সুন্দরী নারী আজ পর্যন্ত এই পৃথিবীতে নেই, তখনও ছিল না। এই অজাসুর কিন্তু মনে মনে আমার মা পার্বতীকে দেখে একটু অন্য কিছু ভাবে, সে কামের রূপে মায়ের দিকে তাকায়, মনে মনে ভাবে এই নারী যদি আমার পত্নী হতো, আমি যদি একে কামিনী রূপে পেতাম, তাহলে এর গলে আলিঙ্গন দিয়ে আমার কাম যাতনা নিবারণ করতাম। মনে মনে অজাসুরের কিন্তু এই ভাবনা। এবার সব ভক্তের সেবা শেষ হওয়ার পরে যখন একে একে সব ভক্তরা মায়ের পায়ে প্রণাম করে বিদায়ের পালা, তখন ওই ভক্তরা যে যার মনস্কামনা মায়ের কাছে জানায় যে হে মা, আমি এটা চাই, আমার জন্য ওটা হয়, আমি যেন এভাবে চলতে পারি, হ্যান ত্যান যার যার মনস্কামনা জানায়। সর্বশেষে এই অজাসুর দস্যু কি করলো, মায়ের পায়ে প্রণাম করে মনে মনে বলছে, হে সুন্দরী রমণী, আমি যেন তোমাকে কামিনী রূপে পাই, তোমার গলে আলিঙ্গন দিয়ে আমি আমার কাম যাতনা নিবারণ করতে চাই। আমার মা পার্বতী অন্তর্যামী, অন্তরে সবই জানতে পায়, সঙ্গে সঙ্গে রেগে গিয়ে বলল, হে পাপিষ্ঠ, তুই আজকে সন্তান হয়ে মায়ের দিকে কাম ভাবে তাকাস,
তুই মায়ের গলে কামিনী ভেবে আলিঙ্গন করতে চাস, তোকে করলাম অভিশাপ, তোর জন্ম হবে পাঠাকুলে। সঙ্গে সঙ্গে মা রেগে গিয়ে যে অসুরকে করলেন অভিশাপ, যে তুই ছেলে হয়ে, তুই শিষ্য ছেলে, তার মানে আমারই তো ছেলে, তাহলে ছেলে হয়ে মায়ের দিকে কাম ভাবে তাকাস, তুই এত পাপিষ্ঠ, তোকে করলাম অভিশাপ, তুই জন্ম নিবি সেই পাঠাকুলে। সঙ্গে সঙ্গে সেই অজাসুরের চেতনা ফিরে এলো। মা মায়ের পায়ে আবার লুটিয়ে পড়লো, হে মা, আমি করেছি পাপ, আমি কামের তরে কামের তাড়নায় আমি তোমার কাছে ভুলভাবে তাকিয়েছি, ভুলভাবে চেয়েছি, তুমি আমাকে ক্ষমা করো মা, আমি আর কোনোদিনও তোমার দিকে সেভাবে তাকাবো না, তোমার পা ধরি। কাকতি মিনতি কান্নাকাটির পরে আমার মা পার্বতী কি বলল, যে একবার যখন অভিশাপ আমি করেই ফেলেছি, এই অভিশাপ খণ্ডানো যাবে না, তাহলে এই পাপ থেকে মুক্তির উপায় একটু আছে। কি উপায়? পাঠাকুলে তোর জন্ম হবেই, আর আমার কালী রূপে যখন পূজা হবে, আমার মন্দিরের সামনে যখন তোর বলি হবে, তোর বলি হওয়ার রক্ত আমার দুদিকের সেই ডাকিনী যোগিনী ভক্ষণ করবে, তোর বলির মাংস আমার ভক্তগণ যখন সেবা করবে, তোর গায়ের চামড়া দিয়ে যখন খোল করতল ঢাক ইত্যাদি বাজবে, সেদিন তুই পাঠাকুল থেকে জন্ম নিবি। আমার মা কিন্তু পাঠার মাংসও খায় না, পাঠার রক্তও খায় না, এটা ছিল অভিশাপ। শুধু এটাই নয়, আমাদের এহ জগতেও সেরকম পাঠা ঘুরে বেড়াচ্ছে, তাই না? আছে না? এমন এমন মানুষ আছে তাদের মা বোন জ্ঞান নেই। আমাদের মানুষ্য জগতে এরকম পাপী পাঠা অনেক আছে, এরাই পরবর্তীকালে সেই পাঠাকুলে জন্ম নিয়ে সেই মায়ের দ্বারে বড়ি হয়ে এরাও পাপ মুক্ত হয়। আমার মা এই জন্যই পাঠা বলি খায়। আমার মা যদি মায়ের সামনে পাঠা বলি না হতো, তাহলে জগতে পাঠার অত্যাচারে তুমিও চলতে পারতে না, আমিও চলতে পারতাম না। সবা মাঝে যাহা কিছু জিজ্ঞেস করলে দান, ধরে ধরে এই সভায় আমি দিলাম সমাধান। हो तुम एसो एसो गो दादा, আমি তোমারে জানাই গো, এসো এসো ওহে দাদা। দুইজন মিলে এখন আমরা, দুইজন মিলে এখন আমরা মিলন গীতি গাই গো। এসো এসো হে দাদা, তোমারে জানাই গো, এসো এসো ওহে দাদা। এসো এসো ওগো ভাই, তোমারে জানাই গো, কিছু কথা বলবো আমরা